তুমি কামলা লাগাই দিয়া গৃহস্থ বাই ধুইতে থাকবা আর কামলা করবে এই আসে দোকান ভাই খেতে আসো এক হাউস তো যাইতো নাইতেন আর লগে থাকলে মাশাল্লাহ দেখবা কি কাম ফ্যানাসিটা রে খাউইন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে খাউইন্না যেমন তেমন হইলে শাহিদারের সেতুবে খাউইন্না যারে পয়লা দিয়া গেছে সকল রে দিয়া গুড়ান দিয়া দেহে যেটি দিয়া গেছে এটিতে লারে সারে সেতুটা না ওটাতে খাইতে পারে না বইয়া বসে ঠিক রে সেতুটা দমক দেওয়ান লাগে ঠিক আমরা এখনো মার্শাল্লাহ খাউইন্না বালা আমরা এখনো কেউ খারাপ না আমি কথাটা দেওয়ানের আগে টান দিয়ে ভিতরে লয়ে যাবেন গা আমার ভিতরের কথা বেড়ে বার করে লাইবেন এক এলাকার দিয়ে দেখছি যে একটা গাছের ভিতরে হুদা সুতা বান্ধন না লাল সুতা আমি বললাম কি তারি এইটার ভিতরে এই যে সুতা বানবো যার মনে যেই ন্যাক আশা আছে এটা তার পূরণ হইয়া যাইব গা তাইলে ক্ষমতা কি গাছের নাকি আল্লাহ কেডাই বুঝাইব গাছ গিয়া সুতা বাঁধলে মনের আশা পূরণ হইব এই বিশ্বাস যদি কোনো মুসলমান করে তে কি ইমানদার না মুশরিক কথা বলে ইমানদার না মুশরিক তো মুশরিক শিরক করে ফেলছে ক্ষমতা কা তো তুই গাছ গিয়া সুতা বাঁধছ কি তুই অসভ্য তুই গাছ সুতা বাঁধছ কি তুই গাছের ডালা বালা বেড়াইয়া লইয়া ফোরানোর কথা সুতা বাঁধতে বাঁধতে নাউজুবিল্লাহ করলো কেন আমরা ওগুলো এক জায়গা থাকে একটা হ্যাঁ গিয়া দেখতেছি গাছের সুতা বাঁধে আরেকখানে গিয়ে মাজারও সাজদা দেয় অথবা মাজারও মোমবাতি দেয় অহন যদি আমি কথাটা কই আপনারা কইবেন বলে হুজুর মাজার কি খারাপ জিনিস নি আমি কি এখনো একবারও কইছি মাজার খারাপ মাজার তো বলা তুমি যেটি করতেছো এই দিয়ে না খারাপ ঠিক কিরকম আচ্ছা ও এবার একটা সিহন কথা কই হ্যাঁ আপনারা বুঝবেন আমি আবার বুঝাইয়া কনের ভিতরে ভালো একবারে বুঝাইয়া কইতে আসি আচ্ছা মহিবুল্লাহ ভাই কর একটা মাজারও মাগরিবের টাইমে যদি 15-20টা মোমবাতি জ্বালাই দেয় তো যিনি মাজারের ভিতরে ঘুমায় অথবা এন্তেকাল করছে উনি মনে করেন বিরাট বড় অলি ওনার কি মোমবাতির কোনো দরকার আছে আপনি হ্যাঁ মোমবাতি দিচ্ছেন কেটে 15-20টা এটা ওখানে নিজের বিবেকটা কর আপনি মসজিদের সামনে অজুখানার ভিতরে 2টা মোমবাতি দেন যারা অজু করতে হইব তারা আন্দারের জন্য অজু করন না লাগে কারেন্ট গেছে গা পরে এই মোমবাতি কি দরকার মরা মানুষের না জেতা মানুষের তো তুমি যে মাজারও গিয়া 4টা মোমবাতি দৌড়াই আইলা এই 4টা মোমবাতি অজুখানে দিয়াও না কারণ ইমাম সাহেবরে কই আইও না অথবা মুয়াজ্জিনরে কও না হুজুর এই কারেন্ট গেলে গা আমার মোমবাতি দি দৌড়াইয়া দিয়ে এইটা দিয়া যেন মানুষ অজু করতে পারে হ্যাঁ মাজারও দিলে অকরে বিবেক খাড়াইয়া কইবেন ঠেলার লগে কইবেন না মাজারও দিলে উপকার হইব বেশি না মসজিদও দিলে উপকার হইব তুই মাজারও দিস করে সকলে মিললে হয়তো কইছেন তবে কোনো এটার মধ্যে দ্বিমত নাই কারণ জেতা মানুষের আলো দরকার অন্ধকার কবরও যাবার ভিতরে যাবার তো আলোর দরকার নাই এবার ওই যে আমল নামক আলো না থাকে আপনি বাতি না 1000 পাওয়ার বাল্ব না হ্যাজাক লাইট ফার্ম দিয়ে দিয়ে লোকাম আলো করে দিন হ্যাঁ আমলে যদি আলো না তোর মোমবাতি আলো হয়ে পড়ে ঠিক নিও আমরা এত কমা হল হইলাম আমরা এত কমা হল হইতাম আমরা যদি হাফড়া ইতে আসি দেশ বিদেশ ঘুরতে আসি আল্লাহ ধনী বানাইতে আছে আহল ঠান্ডা পড়ছে গেলে এই কথাটি কইলে আর ভালো না এত ভালো না আমার দরকার এমনি ওয়াজ সাংঘাতিক ঝামেলা আছে এত ওয়াজ লাগতো না উচিত কথা কইয়া কোনো মহিবুল ভাই 2-3টা উচিত কথা কই মরে জিজ্ঞা বেটে মার হাবা কল তো এই দুরা বুদ্ধিটা আল্লাহ দিছে নাকি রে কে রে আপনার মাজারও মোমবাতি কি কামো লাগছে হ্যাঁ মোমবাতিটা আমার কম যদি কামো লাগে আমিও দেন আর কামো না লাগলে আমিও দিতাম না আপনিও দিতেন পারতেন না ঠিক কিনা কম যে এখন কামো লাগবে হ্যাঁ না এনা দিবেন ফুলের ঘর দিয়ে আইয়া মসজিদটা দিয়ে আইয়া টয়লেটও দিয়ে আইয়া হেডির দিত না আরেক বেড়ায় গাতার ভিতরে পড়ে অজু করতে গিয়া সিফার ভিতরে ফাও ঢুকে গেছে গা মোমবাতিটা থাকলে তার ফাওটা ভাঙে না কিন্তু আপনি নিয়ে দিয়েছেন মাজারও কিলে কাম লাগছে মাজারও মোমবাতিটা কম আপনার যে টেহাটা গেল এটা কাম টেহা কথা কোন লাগতো না টেহা কি গুতা আমার টেহায় কথা কোন লাগবো ঠিক কিনা কম আমার টেহা ফাও টেহা রেডি রক্ত কমাই টেহা বিদেশি ফোলাফানের টেহা
কেমনে বিদেশে ফলাবে না টেহা কামাই করে আমি দেখতে আইছি মাথার গাম ফাওয়া হালাই রয়েছে রে সোনা যেমন ফোলাটা তামা যেমন হয়ে গেছে রইতে ফুটতে ফুটতে এত ব্যান্ডিটটা কামাই আর তুমি এখানে বইয়া বইয়া মাঝারি মোমবাতি দিয়েছো তুমি